ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও শুরুতে বলে রাখছি যে আজকের যে থিওরিক্যাল বিষয়টা আমি বন্ধুদের সাথে শেয়ার করব। হয়তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে বিভিন্ন সময় কাজে আসবে। এরকমও গল্প শোনা গেছে যে ইউটিউব থেকে দেখে রান্না করে খাবার তেতো হয়ে গেছে, সেই খাবার পরিবেশন করতে পারেনি। সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত। আর নানা রকম কথাবার্তা বলে আমরা সাধারণত মানুষকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়াল যে বিষয়টা সেই বিষয়টা অনেকেই এড়াই যায় অথবা অনেকেই বলতে চায় না। কিন্তু আমি সেই বিষয়গুলো অবশ্যই বন্ধুদের সাথে খোলামেলা আলাপ করব। আশা রেখে আমার ভিডিওর দ্বারা যথেষ্ট উপকার হবে। তা মাংস সাধারণত আমরা জানি তিন প্রকার মাংস। এই মাংসগুলোকে যেটা আমরা ক্লাসিফাই করতে পারি যে হোয়াইট মিট, রেড মিট, আর একটা হচ্ছে হান্টিং মিট, যেটা শিকারি মাংস। এখন সাদা মাংস, লাল মাংস, আর একটা হচ্ছে শিকারি মাংস। এখন আমরা সাদা মাংসের মধ্যে সাধারণত মুরগি জাতীয় জিনিস যেগুলো, এইগুলোই বুঝি। মুরগি জাতীয় জিনিস, পাখি জাতীয় জিনিস যেগুলো পালন করা হয়। আর হান্টিং মিট অবশ্যই বুঝতেছি, যেটা হচ্ছে শিকার করা হয়, সেটা বন্যপ্রাণী, সেই ধরনের মাংস। আর একটা হচ্ছে রেড মিট, যেমন গরুর মাংস, হরিণের মাংস, এই ইত্যাদি, খাসি, এইগুলোকে রেড মিট বলি। এখন এই আজকের যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে হোয়াইট মিট আমরা কিভাবে বহু মানুষের জন্য রান্না করব। হোয়াইট মিট আসলে এর একটা বেস তৈরি করতে হয়। রান্নার বেস তৈরি করাটা খুবই ইজি। একটা কমন মশলা তৈরি করতে হবে। তৈরি করে এরপরে হচ্ছে আপনি ওই মুরগির মাংস, এই হোয়াইট মিটটা আপনি তেলে ডিপ ফ্রাই করে নিতে পারেন হালকা। যদি ডিপ ফ্রাই নাও করেন কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে যেই মশলার একটা বেস তৈরি করতে হবে, সেখানে যেমন আপনার মুরগির মাংস, অবশ্যই মুরগি এবং মুরগি জাতীয় মাংসে রসুন বাটা বেশি দিতে হবে। হ্যাঁ, এখানে আপনি আপনার পরিমাণ নির্ভর করবে আপনার জাস্ট অনুমান। রান্নাটা খুব ইজি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এমন ভয় পাওয়ার কিছু না যে রান্না করতে পারবো না, রান্না করার জন্য বিভিন্ন লোককে ডাকতে হয়। আমি মনে করি যে একটু সাহস থাকলে রান্না কোনো ব্যাপারই না। বেস তৈরি করার জন্য মশলা, পেঁয়াজ পেঁয়াজ রসুন, রসুন বাটা অবশ্যই বেশি থাকবে, আদা বাটা, এই কমন মশলা দিয়ে। এরপরে হচ্ছে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু পাউডার। তারপরে হচ্ছে আপনি যদি বাজারে কেনা মুরগির মশলা দিতে চান, মুরগির মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ইত্যাদি সব কিছু দিয়ে, তেল দিয়ে, এগুলো দিয়ে একটা মশলা তৈরি করলেন। যে মশলাটা সুন্দর করে বয়েল করে একেবারে পেস্ট করে ফেলেন মশলাটা, পরিমাণ মতো সব কিছু দিয়ে পেস্ট করে রাখলেন। এরপরে